আবারও চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে সন্দেশে। ছুটির দিন মানেই বেরিয়ে পড়তে হবে ঘুরতে। যা বৃষ্টি শুরু হয়েছিল দুপুর থেকে ভেবেছিলাম আর মনে হয় বেরোনো হবে না, কিন্তু দেখলাম যখন সময় ঠিক হলো বেরোনোর, ঠিক সন্দেশের সময় করে উঠে পড়লো ঘুম থেকে, আর বৃষ্টিও চলে গেল তাড়াতাড়ি। বৃষ্টির কোনো নামই ছিল না। আর তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে এইগুলো আমার খুব মেমোরেবল লাগে, আর আমি মেমোরেবল করেই রাখতে চাই ছোট্ট সন্দেশের এগুলো। ও যে বাবার গাড়িতে কিভাবে যেতে হয় ধরে, ও সেইভাবে বাবাকে ধরে যাচ্ছিল, আর আমি তার ভিডিওটা করতে ভুলিনি। তারপর বাবার কোলে কোলে উঠে পড়লো। তো তার বাবার বক্তব্য, সে কি না টোটো চেপেছে, বাইক চেপেছে, সবই তো চেপেছে। তোমাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সন্দেশ চাপিনি প্রথম। কি চাপবো? ও বাবা, দেখি লঞ্চের টিকিট কেটে নিলাম। লঞ্চের টিকিট কাটার পরে প্রথমবার সন্দেশ যাচ্ছে লঞ্চে করে। আমরা রামকেষ্টপুর ঘাট থেকে গেছিলাম বাবুঘাট অবধি, ওই লঞ্চে করেই যাওয়া। প্রথমে তো ভেবেছিলাম লঞ্চের ওই গাড়ির আওয়াজে মনে হয় সন্দেশ কাঁদবে, দেখলাম না, তাতে তার কোনো কান্নাই নেই। সে বরং ভালোই ড্যাব ড্যাব করে দেখছিল। আর মায়ের কোলে বসে তো কিছু দেখতেই পাচ্ছিল না, তাই জন্য বাবার কোলে ঝাঁপিয়ে চলে গেছিল, গিয়ে ভালো করে দেখছিল গঙ্গা মাকে। আর গঙ্গা দিয়ে কি কি দেখা যাচ্ছে সবই কিন্তু দেখেছে। হ্যাঁ, বাবাকে জিজ্ঞাসা করে করে দেখেছে, আর বাবাও বলেছে যে কোথায় কি আছে। বড় হলে হয়তো আবারও তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো নতুনভাবে, কিন্তু ছোট্ট সন্দেশে এই ভিডিওগুলো না দিয়ে পারলাম না। এই ভিডিওগুলো একান্তই দেয়া, একদমই মন থেকে দেয়া, যে ওর স্মৃতি হিসাবে রাখা। ও তো বড় হয়ে যাবে, বড় হয়ে দেখবো, যখন ও একটু বড় হবে তখন এই ভিডিওগুলো চালিয়ে দেখাবো ওর ছোটোবেলাটা। আর ভালোই দেখতে দেখতে হাতটাও ভালো বাড়াচ্ছিল, তাই বাবা বারবার সরিয়ে দিয়ে মুছিয়ে দিচ্ছিল। আর আমি ওকে বললাম, ব্যাস ঘোরা হয়ে গেছে, বাড়ি চলো। আর সেও কিন্তু বাবাকে কুই কুই করে বলল, না এখন বাড়ি ফিরবো না, বিকাল আছে। তারপর বাবা আর ছেলে মিলে কী গল্প করছিল ঠিক বলতে পারবো না, আমি দূর থেকে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই লঞ্চে করে নেমে পড়ে একটু ঘুরছিলাম, তারপরেই ভাবলাম মনে বাড়ি ফিরছি। না, বাবার মনটা তো ভালোই দখল করে নিয়েছে। চলে এলাম আভনিতে। আভনি আমাদের শিবপুরে রয়েছে একটা মল, সেই মলেতে ঘুরতে চলে এলাম। তো মলে ঢোকার সময় আমি জিজ্ঞাসা করলাম, কি গো শপিং করবে? পুজো তো এখন অনেক দেরি। বললো, না গো চলো না, যাচ্ছি। আমি দেখলাম ওর খেলনা দেখছে, ভাবলাম মনে হয় খেলনা কিনবে। তারপরে দেখলাম না, বাবা সব দেখাচ্ছে। তারপরে গেলাম আমরা গেম জোনে, যেখানে বাচ্চাদের গেম জোন। ও তো দেখে বেশ ভালোই আনন্দ নিচ্ছিল, কিন্তু এত ছোটোকে তো এখন অ্যালাউ নেই, তাই জন্য শুধুমাত্র দেখলোই সে বাবার কোলে কোলে। হ্যাঁ, নেক্সট বার বাবা বলেছে তার যে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি, তুই বড় হয়ে যা। আর প্রথমবার গিয়ে তো একটু হকচকিয়েই গেছিলো লাইটগুলো দেখে, কিন্তু বাবার কোলে ছিল, ভয় কিসের? ভয় পাইনি, জানে বাবা তো আছে সাথে। আর বাবার সাথে তো সকালবেলা উঠে গেম দিয়েই স্টার্ট হয় না, তাই জন্য গেমটা বুঝে গেছিলো। একটা দাদাভাই খেলছিল, সেই খেলাটা দেখে বুঝে গেছিলো গেমই তো খেলছে, এটা গেম জোন। এই পাপা সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল গেমের সব। এই দাদাভাইটা খেলছিল, আর পাপা আর সন্দেশ মিলে দেখছিল। আর মা কি করবে, মা ভিডিও করছিল। তারপরেই পাপা বলল, ছেলেকে নিয়ে প্রথমবার এসছি, কিছু না খেলে হয়, চলো 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 কিছু তো একটু অর্ডার করি, ঘুরলাম তো অনেক। তারপরে আমরা নিয়েছিলাম একটা পিৎজা, চিকেন পিৎজা, দুটো কোক আর ফ্রেঞ্চ ফ্রাই। সত্যি কথা বলতে আমার তো ভালো লাগেনি,
পিৎজাটা, কোকটাও ঠিকঠাক ছিল, ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল, কিন্তু এটা একদম ভালো ছিল না। বাবাকে তো একদম খেতে দিচ্ছিল না, বাবা হেসে লুটোপুটি খাচ্ছিল ছেলের কাণ্ড দেখে। আর তারপর বাবার থেকে একটু কেড়েই খেয়ে নিয়েছে। অনেক দুধ খেয়েছি, অনেক কিছু খেয়েছি, এবার একটু খাওয়াতেই হবে। তারপর বাবা বলল অনেক ঘোরা হয়েছে, চলো এবার বাড়ি। তখন তার মনটা তো হয়ে গেল ভেঙে চৌচির, যে বাড়ি যেতে হবে, সেই তো মা চেপে খাইয়ে দেবে আর ঘুম পাড়িয়ে দেবে, ঘরবন্দি করে রেখে দেবে, আবার 1 সপ্তাহ পর বার করবে। কিন্তু পাপার অনেক ঘুরিয়েছে, পাপাকে তো একটুখানি ঘুষ দিতে হবে, তবে তো পরের সপ্তাহে আবার নিয়ে বেরোবে। তাই পাপার মাথায় একটুখানি সুড়সুড়ি দিয়ে দিচ্ছিল। দিতে দিতে পাপার কাঁধে মাথা রেখে, আর দেখো কি সুন্দর ওয়েদারটা ছিল। খুব তো মজা করলাম আমরা ছোট্ট সন্দেশকে নিয়ে। তো তোমরা তো লাইক কমেন্ট শেয়ার করবেই, আর সাথে কিন্তু শেয়ারটাও চাই। আর আমাদের সন্দেশের ব্লগ কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। টাটা।